যেটা ও তোমার সাথে করতে পারবে তুমি ওর সাথে কখনোই করতে পারবে না। অনেক সময় না আমরা যখন একটা মানুষকে খুব ভালোবাসি তখন আমরা অনেক হার্টও হই, কেন যে মানুষটা এক সময় দেখাতো যে সে তোমাকে অনেক কেয়ার করে, তোমায় অনেক ভালোবাসে, তোমার জন্য সে সব কিছুই করতে পারে। সেই মানুষটা যখন হঠাৎ করে অচেনা ব্যবহার করে, যখন এক সেকেন্ডে জাস্ট একটা বোতাম টিপে ব্লক করে দেয়, খুব রুড বিহেভ করে, খারাপ ব্যবহার করে, তখন খুব কষ্ট হয়। আর এই কষ্টটা বলে বোঝানো যায় না, কারণ এই মানুষটাকে তুমি নিজের আপন মনে করেছিলে, আর এই মানুষটা এখন তোমার সাথে একটা অচেনা মানুষের মতন ব্যবহার করছে। ইউ আর জাস্ট লাইক আ স্ট্রেঞ্জার ফর দ্যাট পারসন। সো আজকে এই বিষয় নিয়ে কিছু কথা আমি বলবো। ভিডিওটাকে এন্ড অবধি দেখো, কেন তোমাদের মধ্যে অনেকজন এমন আছো যারা এখন এরকমই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। তাই আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু ইউটিউবে আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পেজগুলোকেও ফলো করে নিও। তো চলো আর সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। কিছুদিন আগে আমাকে একটা ছেলে ফোন করেছিল, নিজের গল্পটা বলছিল। তো সেই গল্পটা আমি এখন এখানে বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ছেলেটা আমাকে এটাই জিজ্ঞেস করছিল যে দাদা, ও খুব বাজেভাবে ব্রেকআপ করে গেছে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, বলছে আমার মুখটা আর কখনো দেখতে চায় না, কিন্তু এক সময় আমার সাথে দেখা করার জন্যও পাগল থাকতো। আমাকে বলতো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সব কিছু, আমরা সারা জীবন সাথে থাকবো, অনেক স্বপ্ন সাথে আমরা দেখেছিলাম। এখন এই মানুষটা আমি ফোন করলে ফোন ধরে না, আমাকে ব্লক করে রেখেছে সব জায়গা থেকে। জাস্ট একবার আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এবার বিষয়টা হচ্ছে তাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে, কার দোষ, আমি এসব টপিকে যাচ্ছি না, আমি কাউকে জাজ করব না। কিন্তু একটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগে, কেন প্রচুর লোকেদের গল্প শুনেছি, তো যখন একটা মানুষ ব্রেকআপ করতে চায় তখন না সে প্রথমে তো অনেক রকমের অজুহাত দেয়। সে ঠিক আছে, সে ভাবছে যে কিভাবে নিজের পিছনটা ছাড়াবো এখান থেকে, তো অজুহাত দেওয়ার চেষ্টা করে। আর অজুহাতে যখন কাজ হয় না, যখন দেখে যে সামনের মানুষটা কিছুতেই আমাকে ছাড়তে চাইছে না, তখন তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, বাজে ব্যবহার করে, নোংরা ব্যবহার করে, অবহেলা করে, ডিসরেসপেক্ট করে। এটা ঠিক না, এটা ঠিক না। একটা মানুষের সাথে তুমি ব্রেকআপ করতে চাইছো, তোমার আর তাকে পোষাচ্ছে না, তাকে তুমি ভালো করে বলতেই পারো, খারাপ ব্যবহার করো না। কেন একটা রিলেশনশিপে তোমরা খুব ভালো সময় কাটিয়েছিলে, তোমাদের একে অপরের সাথে অনেক স্মৃতি আছে, ওই রুড বিহেভিয়ার, ডিসরেসপেক্ট করা এটা ঠিক না। এবার ব্যাপারটা হলো, ওই ছেলেটা আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা, ও কি আবার আমার লাইফে ফিরে আসবে, ও কি আমাকে ভালোবাসে, তোমার কি মনে হয়, ও কেন এরকম করছে, ও কেন এরকম করছে। আমাকে ছেলেটা বলছে যে ওর বন্ধুরাও ব্রেন ওয়াশ করেছে, কেউ হয়তো ওকে কিছু বলেছে যার জন্য ও আমাকে এরকম বিহেভ করছে। আমি ওকে একটা প্রশ্ন করলাম, যে এই প্রশ্নটা আমি বেশিরভাগ লোকেদেরই করি, যারা সত্যি ভালোবাসে, যাদের গল্প শুনে আমি বুঝতে পারি যে এই মানুষটা সামনের মানুষটাকে সত্যি ভালোবেসেছে, তাদের আমি এই প্রশ্নটা করি। সেই প্রশ্নটা হলো যে ও তোমার সাথে যেরকম করছে তুমি কি ওর সাথে করতে পারবে? কখনোই করতে পারবে? তুমি ওর বাড়ির নিচে গেলে বা ও তোমার বাড়ির নিচে এলো, ও তোমাকে ফোন করছে যে নিচে এসো একবার কথা বলবো, তুমি কি মুখ ফিরিয়ে নিতে পারবে? তুমি কি ওর মুখের উপরে দরজা বন্ধ করতে পারবে? তুমি কি ওকে কখনো বলতে পারবে যে এরপর নিজের মুখটা আর দেখাবি না? তোমার যতই রাগ হোক না কেন, তুমি যদি ওকে ভালো নাও বাসো, তাহলে কি তুমি ওর সাথে এরকম ব্যবহারটা করতে পারবে? তোমার জবাব হবে না, আমি পারবো না, আমি কখনোই পারবো না। তুমি যেটা আমার সাথে করতে পারছো
আমি কখনোই করতে পারবো না। আর সত্যি কথা কি জানো, এটার জন্য তোমার গর্ব হওয়া উচিত নিজের উপরে, যে আমি এরকম মানুষ নই, আমি এত সেলফিশ নই, আমি এত স্বার্থপর নই। ঠিক আছে, আমি হয়তো তোমাকে আজকে ভালোবাসি না, কিন্তু তুমি আমার সাথে যেটা করেছো না, আমি কখনোই করতে পারবো না। আমি করতে পারবো না, বিকজ আমি ভালোবাসাকে ভ্যালিউ দিই। আমার হতেই পারে আজকে তোমাকে নিয়ে সেরকম ফিলিংসটা নেই, হতেই পারে, কিন্তু তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমার সাথে ভালো সময় কাটিয়েছিলাম, সেই রেসপেক্টটা আমি রাখবো। তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। যারা এই স্বার্থপরের মতন ব্যবহার করে তাদের ফিরে না আসাটাই ভালো। তারা ভালোবাসার ভ্যালু বোঝে না, আর তারা কখনোই নিজের লাইফে ভালোবাসা পাবে না, এটা গ্যারান্টি আমি বলতে পারি। আজকে এই কথাটা আমি খুব জোর আওয়াজে বলছি তাদের ওই সবার জন্যে যারা এরকম মিসবিহেভ করে অন্যের সাথে। তারা নিজের লাইফে কখনোই ভালোবাসা পাবে না। আজকে তুমি যার জন্যে এই মানুষটাকে ছেড়ে দিয়ে যাচ্ছ, কালকে তুমিও এই মানুষটার জায়গাতেই আসবে, তোমার সাথেও ঠিক এরকমই হবে। তুমি যেই ভালোবাসার খোঁজে তুমি যাচ্ছ আরেকজনকে ডিসরেসপেক্ট করে, তুমি সেখানে ভালোবাসা কখনোই পাবে না। যারা ভালোবাসে তারা কখনোই মিসবিহেভ করে না, তারা বাজে ব্যবহার করে না। তাই সব সময় না নিজেকে প্রশ্ন করবে যে এই মানুষটা আমার সাথে যেরকম করছে, আমি কি কখনোই ওর সাথে ওরকম করতে পারবো? তুমি পারবে না, বিকজ তুমি ভালোবাসার ভ্যালুটা জানো, তুমি সত্যি ভালোবেসেছো, তাই তুমি এটা কখনোই করতে পারবে না। বাট সামনের মানুষটা ভালোবাসার মানেটাই জানে না। তাকে নিজের লাইফে ফিরিয়ে এনে তুমি কি করবে? সে আবার যাবে। আর এতে কি বলতো, মানে যদি খুব লজিক্যালি আমি তোমাকে বলি না, তাহলে সত্যিটা হচ্ছে যে এখানে তারও কোনো দোষ নেই, এটা তার কর্ম, তার ব্যাড কর্মা। তার কর্মটা এমনই ছিল যার ফলে তার এখনো রাইট টাইমটা আসেনি লাইফে। রাইট টাইমটা আসেনি মানে তার এখনো সেই সময়টা আসেনি যে তার মাথায় সেই বুদ্ধিটা আসবে যে আমার এরকম ব্যবহার করা উচিত না। তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো না কেন? বিকজ তোমার মাথায় এতটা বুদ্ধি আছে যে এটা করা উচিত না। আমি ওর সাথে কেন, আমি কারোর সাথেও এরকম করতে পারবো না, আমি এরকম বিহেভ করতে পারবো না, এটা আমি নই, আমি পারবো না এরকম করতে। এই বুদ্ধিটা যদি তোমার মাথার মধ্যে এসে থাকে তাহলে তুমি সত্যি খুব লাকি, ঈশ্বর তোমার সাথে আছে। তোমার কর্ম হয়তো খুব ভালো ছিল যার ফলে ঈশ্বর তোমাকে এতটা বুদ্ধি দিয়েছে যে আমি এরকম করতে পারবো না, কিন্তু ওর মাথায় এই বুদ্ধিটা নেই। এতে ওর প্রবলেম হবে, তোমার নয়। এটা ওর কর্মা, ও এটার শাস্তি পাবে। শাস্তি তো না, ও এটার শিক্ষা পাবে, একটা লেসন পাবে। ঈশ্বর তাকে ঠিক নিজের মতন করে শেখাবে। ইউনিভার্স কোনো হিসেবই রাখে না, সব হিসেবের ওই করে, কি বলে, হর হিসাব চুক্তা হয়ে যাতা হয়। কোনো ঋণ রাখে না, সব ঋণই শোধ করে দেয়। তুমি যা করবে সেটা তুমি ঠিক ফেরত পাবে। অনেক মানুষেরই রাইট টাইম এখন অবধি আসেনি, তাই জন্য তাদের মাথায় সেই বুদ্ধিটা আসেনি যে আমার কিরকম ব্যবহার করা উচিত। একটা খুব সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একদিন বাসে আসছিলাম, বাসে অলরেডি উইন্ডো সিটে একটা লোক বসে আছে। লোকটা একদম ছড়িয়ে ব্যাগটা নিয়ে এরকম করে বসে আছে। আমি ওর পাশে বসতে গেছি, আমি একটু সামান্য একটু অ্যাডজাস্ট করেছি নিজেকে, মানে আমি ওকে ইনডিরেক্টলি বুঝিয়েছি কি ভাই একটু সরো, আমাকেও বসতে দাও, কিন্তু ও এরকম ব্যবহার করছে যেন ওই সিটটা ওর। একটা প্রাইভেট বাসে আমরা চড়েছি 10-15 টাকা ভাড়া দিয়ে, ও ব্যবহারটা এরকম করছে যে এই বাসের সিটটা ও কিনে নিয়েছে। ওর মাথায় এতটা বুদ্ধি নেই যে আরেকজন এসে বসেছে, এই সিটটা আমার একার নয়, তাকেও জায়গা দেওয়া উচিত। ও বসে আছে, বসে বসে কিছু খাচ্ছিল, আরাম করে ব্যাগটা নিয়ে করে রেখে বসেছে, আমাকে এমনি করে সাইড করে বসে। আর আমি ওকে একটুখানি চেপে, আর আমি ওকে বলিও নি, বিকজ আমি একটু পরেই নেমে যাবো, তাই আর অত ওই করিনি।
নেমে গেছে। কিন্তু আমি ওটাই দেখলাম যে মানুষের বেসিক সেন্সগুলো কাজ করে না। যাদের কাজ করে না সেটা তাদের ব্যাড লাক। ও ভাবছে ও তো সিটটা বেশ নিজের মতন করে অকুপাই করে চলে যাচ্ছে, আমাকে ঠকিয়ে দিল, আমি বসতে পারলাম না। কিন্তু ও বুঝতে পারছে না ও নিজের জন্য খারাপ করছে অ্যাকচুয়ালি। এটা খুব ছোট্ট একটা উদাহরণ দিলাম, এরকম অনেক জিনিস আছে। তো আজ যদি এই সামনের মানুষটা তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে থাকে তাহলে সেটা তার প্রবলেম, তার কর্মা। তুমি এটা নিয়ে নিজের উপরে নিজেকে শাবাশি দাও যে অ্যাটলিস্ট ঈশ্বর তোমাকে এতটা বুদ্ধি দিয়েছে যে তুমি এরকম করছো না যেরকম ও করছে, তুমি এরকম কারুর সাথেই করবে না। এই জিনিসটা যদি তোমার রিয়েলাইজেশন হয়ে থাকে যে ও আমার সাথে খুব খারাপ করছে, আমি কখনোই ওর জায়গায় থাকলে এরকম করতাম না, তাহলে অলরেডি তুমি নিজের লাইফে অনেকটা এগিয়ে গেছো, তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো। আর এরকম মানুষের সাথে থেকো না। ঈশ্বর এই জন্য এরকম মানুষকে তোমার জীবন থেকে নিয়ে যাচ্ছে, বিকজ এই মানুষটার কাজ তোমার লাইফে এবার শেষ। এর চেয়ে বেশি এই মানুষের সাথে থাকলে তুমি পাগল হয়ে যাবে, বিকজ ইটস এ নেগেটিভ এনার্জি। এই মানুষটা তোমাকে নেগেটিভ করে দেবে। এই যে যাচ্ছে তাকে যেতে দাও, আর নিজে পজিটিভ থেকে এগিয়ে যাও, নিশ্চয়ই সব ভালো হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে কিছু জিনিস তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।